আচ্ছা, আজকে যেহেতু ভ্যারিয়েবল নিয়ে আমরা শুরু করছি, সো লাইক এটা পিএইচপি এর একটা ফিল্ড, তাই না? সো পিএইচপি এর ফিল্ড যখন আমরা পিএইচপি নিয়ে কাজ করব, তখন স্টার্ট করছি ইন্ডের কি দরকার আছে? ইন্ডের কিন্তু দরকার নাই, এই পুরোটাই হচ্ছে পিএইচপি এর, ঠিক আছে? সুতরাং স্টার্ট যখন করছি ইন্ডের দরকার নাই। সো আমরা এখানে ফার্স্টেই একটা ভ্যারিয়েবল নিই, ডলার দিয়ে শুরু করছি। ফার্স্ট নেম ইকুয়াল কি দেবো এখানে? এখানে কি হবে? তার ভ্যালুটা, তাই না? সো আমি নেমের জায়গায় আমি এখানে একটু বলি, ওয়ার্ড বলি, হ্যালো। অবশ্যই শেষে সেমিকোলন দিতে হবে। ভ্যারিয়েবল লিখার এটা হচ্ছে রুলস। আচ্ছা, ভ্যারিয়েবল শুরু করেছি যেহেতু আগে বলি, ভ্যারিয়েবল কিন্তু দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ভ্যারিয়েবল আর একটা গ্লোবাল গ্লোবাল ভ্যারিয়েবল, ঠিক আছে? ভ্যারিয়েবল একটা আর একটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। গ্লোবাল ভ্যারিয়েবল কোনটা বলেন তো? এক্স্যাক্টলি, যেটা ফাংশনের সাথে কাজ করে। যে ভ্যারিয়েবলটা ফাংশনের সাথে কাজ করে, ফাংশন রিলেটেড, সেটাকে আমরা কি বলবো? গ্লোবাল ভ্যারিয়েবল। আর গ্লোবাল ভ্যারিয়েবল যখনই আপনি ইউজ করবেন কোনো কোথাও, মানে কোনো ইউজার এন্ডে, তখন অবশ্যই যে কোনো একবার গ্লোবাল কথাটা কি করতে হবে? এক্স্যাক্টলি, উল্লেখ করে দিতে হবে। লাইক এই একটা পেজের মধ্যে কোনো একটা গ্লোবাল ভ্যারিয়েবল আপনি দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে গ্লোবাল কথাটা আগে উল্লেখ করে নিতে হবে, ঠিক আছে? এটা একটা বিষয় আছে। সো ফার্স্ট ওয়ার্ড বলছি, আরেকটা ভ্যারিয়েবল লিখি, লাস্ট ওয়ার্ড, তাই না? আমাদের দুটো ভ্যারিয়েবল। আচ্ছা, এগুলোকে এখন আমরা কি করব? প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে পিএইচপি তে প্রিন্ট করে হচ্ছে কি দিয়ে? ইকো। ইকো কি জিনিস? ইকো কি? এক্স্যাক্টলি, একটা এটাকে অনেক সময় স্পেশাল কি বলা হয়, স্পেশাল টাইপ অফ কি, ঠিক আছে? ফাংশনের মতোই কাজ করে, বাট ফাংশন না এটা। প্রিন্ট আর যেটা, এটাকে কিন্তু একটা আপনি মেথড বলতেই পারেন, কিন্তু ইকো একটা স্পেশাল কি বলা চলে, ঠিক আছে? তো এটা দিয়ে মূলত কি করে, কোনো আউটপুট আমরা দেখানোর চেষ্টা করি। তো আমরা এখানে লিখি ডলার ফার্স্ট ফার্স্ট ওয়ার্ড, হয়েছে? হ্যাঁ, ভুল কোথায় আছে? স্ট্রিং এর ভিতর নিয়ে গেছি, তার মানে স্ট্রিং তো দেওয়া যাবে না, তাই না? এখন হয়েছে? আচ্ছা, এখানে এরপর দেবো কি, লাস্ট ওয়ার্ড, কনক্যাট করতে হবে, তাই না? জানি আমরা কনক্যাট, ডট দিলাম। এখন হবে কনক্যাট? আসছে? স্পেস কিভাবে ক্রিয়েট করব? তাই না? কাজ করছে? আর আগে আগে পিএইচপি ভার্সন গুলোতে দেখি এরকম যদি দিতেন, তাহলে কিন্তু সেই স্পেস নিত আগের ভার্সন গুলোতে। বাট লেটেস্ট যে ভার্সন গুলো আছে, এই ভার্সন গুলোতে এই স্পেসে কিন্তু কাজ হয় না, এই টোটাল স্পেসটাকে সে একটা স্পেসই ধরে নেয়, ঠিক আছে? সো এই ক্ষেত্রে যদি আপনার একের বেশি দরকার হয়, এনবি স্পেস ইউজ করবেন, ঠিক আছে? এইচটিএমএল এ শিখেছি না, এনবি স্পেসটা ইউজ করবেন। এটা গেল একটা। এবার নাম্বারের ক্ষেত্রে যদি একটু দেখি, ফার্স্ট নাম্বার, নাম্বারে কি স্ট্রিং এর দরকার আছে? হুম, আছে কেন, নেই কেন?
তাই না? তাহলে আমরা যোগ করতে, এইটা কি কনক্যাট হবে না যোগ হবে? যোগ হবে না? দেখি যোগ হচ্ছে। আচ্ছা, বাট এখন এই জায়গাটাতে আমরা একটা HTML এর কোনো কিছু ইউজ করতে যাচ্ছি, তাই না? ব্রেকডাউনটা দিয়ে দিলে আরো ভালো হয়। সেক্ষেত্রে কিভাবে করব? ডট, তারপর স্ট্রিং বিয়ার, তাই না? ওকে, তার মানে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আমরা পিএইচপি যখন করব ডেফিনেটলি আমরা পিএইচপি এর কোড তো করতেই পারছি, কিন্তু পিএইচপি এর ভিতরে যখন আমরা কি করব, কোনো এইচটিএমএল এর কোনো কাজ করব, তখন কিভাবে কাজ করব? অনেক সময় আপনাদের দরকার হবে এই পিএইচপি এর ভিতরে কোনো একটা ইনপুট নিয়ে আসা, তখন কিভাবে আনবেন? হুম, না না না, জাস্ট একটা একটা করে দিয়ে দেবেন, পাশাপাশি পাশাপাশি। হুম, করা যাবে। লাইক আমি এখানে একটা ইনপুট নিতে চাচ্ছি, এইটুকুতে আমাদের কোনো প্রবলেম নাই, তাই না? ফার্স্ট যদি স্ট্রিং হয় ডেফিনেটলি কি হবে, সিঙ্গেল কোটেশন কিংবা ডবল কোটেশন এর ভিতরে আপনি ভ্যালুটা দিবেন। যখনই কোনো নাম্বার হবে সেক্ষেত্রে আপনার মানে স্ট্রিং এর কোনো দরকার নেই, আপনি সরাসরি এটা দিবেন। যদি স্ট্রিং দেন সে কিন্তু স্ট্রিং হিসেবে কাউন্ট করবে, ঠিক আছে? আর কোনো একটা ইনপুট নিয়ে যদি আমরা কাজ করি এটার ভিতরে, সেক্ষেত্রে আমি যদি এখানে লিখি ইনপুট, জাস্ট আপনি যদি শুধু ইনপুটই লিখে রেখে দেন তাহলে কি আসবে বলেন তো? হ্যাঁ, এক্স্যাক্টলি, জাস্ট ইনপুট লিখে দিলেই হবে, তাহলে কি একটা আসবে, একটা ইনপুট বক্স চলে আসবে, তাই না? ওকে, সো এইটার এখন আমি চাচ্ছি যে এটা টাইপ কিছু দিতে, টাইপ সেট করতে, কিভাবে করব? টাইপ, তারপর কি দিতে হবে এখানে? টাইপে নেম দিলাম, টেক্সট। আমার অ্যারোটা কেন আসতেছে সেটা বল। এটা একটা প্রসেস ছিল, বাট এটা কাউন্টের, এই যে এটা একটা প্রসেস। ইয়েস, এটাও কাজ করে। তার মানে দেখেন একটু এই জিনিসটা সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি কোনো কাজ করাতে হয় তাহলে কি করবেন? ডবল কোটেশন। বাট স্ট্যান্ডার্ড, এটা কিন্তু স্ট্যান্ডার্ড রুলস না। আমি এটা ফার্স্টে এই কারণে দেখাচ্ছি, এটা কিন্তু স্ট্যান্ডার্ড রুলস না। অবশ্যই আপনি বাইরেরটা লিখবেন ডবল, আর এর ভিতরে দিবেন কি সিঙ্গেল। ঠিক আছে, এই জিনিসটা এভাবে কাজ করবেন। তাহলে ডবল এবং সিঙ্গেল কোটেশন দুটোই আমরা কিন্তু করতে পারছি। যে কোনো ধরনের এইচটিএমএল রিলেটেড যত কিছু আপনি পিএইচপির মধ্যে ইম্পোর্ট করতে হবে সবকিছু কিন্তু কিন্তু এভাবে আপনাকে করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ইকোতে অনেক সময় প্রবলেম হয়, লাইক এখানে 4-5টা ইনপুট আসলো, তখন কি করবেন? একটা আপনার কনফার্ম একটা বক্স লাগবে, লাইক একটা রেজিস্ট্রেশন পুরো ফিল্ডই আপনি তৈরি করবেন, তখন সেক্ষেত্রে আপনি ইকোটাকে ভ্যারিয়েবল বানায় ফেলবেন, আর ই জি।
ঠিক আছে, জাস্ট ভ্যারিয়েবল বানিয়ে ফেলবেন। ঠিক আছে, যে কোনো একটা ভ্যারিয়েবল বানিয়ে ফেলবেন এবং এইটার ভিতরে দেন এখন আপনি কাজ করবেন। লাইক এখানে আমি বিআর দিতে যাচ্ছি, তারপরে এখানে আরেকটা ইম্পোর্ট দেব। প্রত্যেকেই করেন, বসে থাকবেন না। পরবর্তীতে কাজ করার সময় এটা খুবই ঝামেলা করবে আপনাদের। একটা ইয়ে তৈরি করেন, একটা রেজিস্ট্রেশন ফিল্ড তৈরি করেন। আমার প্রসেসটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা দেখাবো, ওইটা খুব স্ট্যান্ডার্ড একটা প্র্যাকটিসে যায়, ওইটাও দেখাবো। বাট অনেক সময় আপনার এটা কাজ হবে, লাইক আপনি একটা ক্লাসের মধ্যে এই কাজটা করতে চাচ্ছেন, তখন একটা ক্লাসে আপনাকে এই কাজটা করতে হবে, কিভাবে করবেন? তাহলে আমরা কিছুটা হলেও বুঝতে পারছি না যে পিএইচপি ভিতরে কিভাবে এইচটিএমএল কাজ করা যায়। আচ্ছা, নাও এবার আমরা একটু ইউজার এন্ড থেকে কিছুটা এবার কাজ করব। যে এতক্ষণ ভ্যালু আমরা স্ট্যাটিক দিয়েছি না, এখন আমরা ভ্যালু কোথা থেকে দিব? ইউজার এন্ড থেকে। আমি বাইরে এসে যদি একটা ইনপুট লিখি, কাজ করছে? এরর দেখাচ্ছে না কেন? এক্স্যাক্টলি, সো তাহলে আমি পিএইচপিটাকে ক্লোজ করে দিলাম, তাই না? পি- না করলেও হয়। মানে ক্লোজ ছাড়া আপনি কাজ করতে পারবেন এইভাবে? করবে? করছে? এটা আপনাদের জন্য আপনারা কতটুকু নিতে পারবেন আমি জানি না। আহ, একটা অ্যাডভান্স লেভেলের একটা ইয়ে আছে, এটা একটু দেখাই। নিতে পারলে ভালো, না নিতে পারলে কিছু করার নেই। যখনই এরকম রিলেটেড কোনো প্রবলেম চলে আসবে, ঠিক আছে, এটা অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে, একটু দেখায় দেখায় আপনাদের যেহেতু করাচ্ছে। যখনই এই রিলেটেড কোনো কাজ হবে, পিএইচপি ফাইলের মধ্যে এইচটিএমএল করতে চাচ্ছি, তাই না? এখন আমার মানে কথা হচ্ছে যে আমি এইচটিএমএল এর ইনপুটই নিতে হবে, আবার ফাইলটা হচ্ছে কি পিএইচপির, আবার আমি ইকোর ভিতরে কাজ করতে চাচ্ছি না, আমি কাজটা ইকোর ভিতরে করতে চাচ্ছি না, তাই না? এইচটিএমএল, এক্স্যাক্টলি এইচটিএমএল এর এনভায়রনমেন্ট করতে চাচ্ছি আমি। যখন এখানে ক্লোজ করে দিচ্ছি, সাথে সাথে আমার এটা এইচটিএমএল হয়ে যাচ্ছে, তাই না? কিছু একটা তাহলে এমন করতে হবে যেটা দ্বারা কি আমি এইচটিএমএল ও করতে পারবো, আবার কি পিএইচপি ও করতে পারবো। আমার এনভায়রনমেন্টে পিএইচপি থাকবে, বাট কিছু সিম্পল একটা জায়গা আমি বানিয়ে দিচ্ছি এইচটিএমএল, তাই না? এটা ইজ সিম্পল জায়গা যেখানে আমি এইচটিএমএল বানাতে চাচ্ছি, সেটার ক্ষেত্রে কি করবো? এটা যেহেতু অ্যাডভান্স একটা মানে প্রসেস, আমরা অ্যাডভান্স ক্ষেত্রে এটা ইউজ করে থাকি, তাও দেখাই। এখানে লাইক আমরা এটা এটা করেছি না, একটু পর্যন্ত কি করেছি? পিএইচপির কোড, তাই না? সো এখানে ক্লোজিং ঠিকই দিচ্ছে। ওকে, এখানে এসে কি করব? এখানে এসে কি করব? পিএইচপি শুরু করে দেব। ঠিক আছে? হ্যাঁ, এই যে এইচটিএমএল লিখছি,
কেন আলাদা হচ্ছে? আপনার এটা হচ্ছে পিএইচপির একটা ফাইল, এটা হচ্ছে একটা পিএইচপি ফাইল। এখন এইটাকে আপনি চাচ্ছেন এইচটিএমএল ফরম্যাট, ছোট্ট একটা জায়গায় আপনার এইচটিএমএল এর কাজ করতে হবে, আপনি সেটা ইকোর মধ্যে করতে পারছেন না, সাপোজ টু প্রবলেম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আপনি খুব সুন্দরভাবে এই জিনিসটাকে এইচটিএমএল এ নিয়ে যাচ্ছেন, আবার এখান থেকে পিএইচপি শুরু। সেটা তো ডেফিনেটলি হতে হবে, নাহলে আপনি কিভাবে কাজ করবেন? সেটা তো হতেই হবে, আপনি তো কাজ করতে পারবেন না। এই প্রসেসগুলো অ্যাকচুয়ালি মূলত অ্যাডভান্স লেভেলে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, আপনারা যখন ক্লাস নিয়ে কাজ করবেন তখন দেখবেন ক্লাসের মধ্যে মূলত আমাদের শুধু পিএইচপি রিলেটেডই কাজ হয়, সেখানে যদি এইচটিএমএল কোনো রিলেটেড কাজ হয় সেক্ষেত্রে কি করবো? এই প্রসেসে আপনারা সেই কাজগুলো করবেন খুব সহজে ছোট্ট করে। আবার আপনার এখানে পিএইচপি করে দরকার, পিএইচপি করেন, আবার নিচে যে স্টার্ট করে দিচ্ছেন, তার মানে পুরো পেজটা কিন্তু এখন আমার এইচটিএমএল না, পিএইচপি। পুরো পেজটাই কি পিএইচপি, বাস এইটুকু জায়গা হচ্ছে আমার এইচটিএমএল। কম্পাইলার আমাদের চেয়েও আরো কি, কেন করবেন? এই যে করছে, কোনো প্রবলেম নাই, এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ ছিল, এটা দেখালাম আপনাদেরকে। আচ্ছা, এখন আমরা ইউজার এন্ডে চলে যাব। লাইক আমরা এখান থেকে ইউজার এন্ড থেকে কিভাবে কাজ করে, যদিও জিনিসটা আপনাদের জন্য একদমই নতুন, তাই না? ইউজার এন্ড থেকে ডাটা কিভাবে ইম্পোর্ট করে, তাই তো? একদমই নতুন। সো এটা একটু ভালো করে দেখবেন। ফার্স্টে আমরা একটা ফর্ম নিই, লাইক ইনপুট টাইপ নিচ্ছি টেক্সট, আমি এখানে বলছি নেম, আরেকটা নিচ্ছি ইমেল, আপনারা চাইলে এটাকে ইমেল মোডেও নিতে পারেন, বাট আমি টেক্সটেই রাখছি। আপাতত দুটো আমরা ইনপুট নিচ্ছি, তাই না? এখন ইউজার এন্ড থেকে এটাকে রান করি, এই অবস্থায় আছে, দেখা যায়? ওকে, সো ইউজার এন্ডে আমার নেম আছে, ইমেল আছে, আমি এখান থেকে ইনপুট করব, কোথায় শো হবে? পিএইচপি হয়ে আমাকে প্রিন্ট করে দেখাবে, তাই না? ডেটা এন্ডের রিলেটেড কাজ এটা। সো সেটা কিভাবে করব? যখনই আমরা এইভাবে কোনো ডাটা পাঠাবো, সিঙ্গেল ওয়েতে যদি ডাটা পাঠাতে হয় তাহলে আমরা জাভাস্ক্রিপ্ট শিখেছি না, আইডি ধরে কিংবা নেম ধরে পাঠানো যায়। বাট এই এইচটিএমএল এর একটা ফর্মকে যদি আপনি সাবমিট করতে হয়, সেক্ষেত্রে কিভাবে করতে হবে? ফর্মের মাধ্যমে আপনাকে করতে হবে। ফার্স্ট রুলস হচ্ছে ফর্ম ইউজ করতে হবে। সো এটা শুরুতেই আমরা কি করব? ফর্ম ইউজ করব। ফর্ম ইউজ করলাম, বাট আমাদের এখানে নেম আছে এবং ইমেল আছে, এটা কি সরাসরি চলে যাবে? একটা তো বাটন লাগবে তাকে কি করা, সাবমিট করার জন্য। সো আমরা নিচে আরেকটা ইম্পোর্ট নেব, সাবমিট। ঠিক আছে, ইনপুট টাইপ কি দিলাম? সাবমিট। এই অবস্থায় আছে। এখন আমি চাচ্ছি এখানে কোনো ভ্যালু দিব এবং এখানে কোনো ভ্যালু দিব, সাবমিট বাটন প্রেস করব, তখনই প্রিন্ট করে দেখাবে, তাই না? সো ইউজার এন্ড থেকে এই কাজটা কিভাবে করব? ফর্মের মধ্যে দুটো অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ঠিক আছে? ফার্স্ট অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাকশন, আর সেকেন্ড কি, মেথড। মেথড কয় ধরনের আছে বলেন তো? কি কি? মেথড হচ্ছে দুইটা, গেট আর পোস্ট, যার মাধ্যমে আপনি ডাটা পাঠাবেন। আর পোস্ট এবং গেট এই দুটা কি? গ্লোবাল ভ্যারিয়েবল, এক্স্যাক্টলি, এইগুলো হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। গ্লোবাল ভ্যারিয়েবল টোটাল 8টা, দুইটা না, টোটাল 8টার মতো আছে গ্লোবাল ভ্যারিয়েবল। ঠিক আছে, আপনার ফাইল, যখন আপনি কোনো ডাটা নেবেন, লাইক কোনো ইমেজ কিংবা কোনো ভিডিও,
বা ডক কোনো ফাইল, তখন কি ফাইল আসবে না? ফাইল একটা এক্সটেনশন আসে, এটাও কি একটা গ্লোবাল ভ্যারিয়েবল। বাট মেথড কি? মেথড হচ্ছে দুটো। ডাটা পাঠাবো কিভাবে? ডাটা হচ্ছে দুইটা ওয়েতে, একটা হচ্ছে কি পোস্ট, আর একটা হচ্ছে গেট। পোস্ট আর গেট কি আমরা বুঝি? কি বুঝি বলেন? পোস্ট কিভাবে যায়, ডাটা কিভাবে পাস করে? ইউআরএল এর সাথে পোস্টের কি সম্পর্ক? পোস্ট ইউআরএল এর সাথে কাজই করে না। পোস্ট অ্যারে আকারে ডাটা পাস করে, ঠিক আছে? পোস্ট অ্যারে আকারে ডাটা পাস করে, আর গেট কি করে? ইউআরএল আকারে ডাটা পাস করে। পোস্টের চেয়ে গেট খুব কুইকলি ডাটা পাস করতে পারে, খুবই কুইকলি। গেট খুবই কুইকলি ডাটা পাস করতে পারে, কিন্তু গেট কি সিকিউর না। গেট সিকিউর না। গেট যেহেতু দেখা যায় সবকিছু, সো খুব সহজে আপনার সাইটটা কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? সেক্ষেত্রে সিম্পল কিছু কাজে, মানে খুব সিম্পল কিছু কাজ যখন আপনার আসবে, তখন অবশ্যই আপনি গেট দিয়ে ইউজ করবেন। বা একই পেজের মধ্যে আপনি কাজ করতে হচ্ছে, আপনি ডাটাটা পাস করছেন, এই ডাটাটা অন্য কোথাও যাচ্ছে না, ওই পেজের মধ্যেই থাকছে, কিছু একটা এক্সিকিউট করছে, ঠিক আছে? তখন আপনারা গেট ইউজ করবেন। বা আপনি চাচ্ছেন খুব কুইকলি জিনিসটা এক্সিকিউট করুন, সেক্ষেত্রে গেট ইউজ করবেন। আদারওয়াইজ ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ইউজ করবেন? পোস্ট, ঠিক আছে? পোস্ট দিলাম। আর এই অ্যাকশন কি কাজ করে বলেন তো? কোথায় যাবে, এ ইউআরএল আকারে কাজ করে। তার কাজটা হচ্ছে ইউআরএল এর যে পাথটা, আপনি এখান থেকে যদি ডাটা অন্য কোনো পেজে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে কি করবেন? এখানে সেই লোকেশনটা দেখিয়ে দেবেন। যেহেতু আমরা স্ট্যাটিক ওয়েতে কাজ করছি, একটা সিঙ্গেল পেজ নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আমরা কোনো পেজের লিঙ্ক দিচ্ছি না। বাট যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে কাজ করব, আমার এই ডাটাগুলো কোথায় যাবে? ক্লাসে যাবে না? ফার্স্টে একটা ক্লাসে যাবে, তাই না? সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে কি করব? ওই পেজের নামটা দিয়ে দেব। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে আমাদের এই দুটো ইনফরমেশন আমরা এখান থেকে পাস করব। কিভাবে পাস করব? PHP তে ডাটা এন্ড ডাটা রিলেটেড কাজ করে কে? কে বলেন তো? কোন অ্যাট্রিবিউট? নেম, এক্স্যাক্টলি। সো আপনাকে নেম দিয়ে দিতে হবে, এই নেমটাই হচ্ছে ডাটাবেজের সাথে ডাটা এন্ডের কাজ করে, ডাটা রিলেটেড কাজগুলো কে করে? নেম। সো নেমের এখানে আপনার একটা আইডেন্টিটি আপনাকে দেখিয়ে দিতে হবে, যে লাইক নেম। এইটাতেও আমি নেম কি বলবো? ইমেল, আপনার পছন্দ মতো যেটা আপনি দিতে চান। এখানেও একটা নেম আমি দিয়ে দেবো, লাইক বিটিএন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, নাও এখন আমরা চাচ্ছি যে আমাদের এখন যে কাজটা হবে, এটা কমপ্লিট। আমরা এখানে কোনো একটা ইউজার এন্ড থেকে কিছু একটা দিব, সাবমিট করব, কি হবে? সাবমিট হয়ে যাবে, এবং ওই যে নামগুলো বা যে ডাটাগুলো আমরা দিচ্ছি, ওই ডাটাগুলো কি করবে? শো করবে আমাদের সামনে, তাই না? তো সেটা কিভাবে করব? সেটার জন্য ফার্স্টেই আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ডাটাগুলো কি করতে হবে? ধরতে হবে, ক্যাচ করতে হবে। কোথা থেকে ক্যাচ করব? পোস্ট থেকে। পোস্ট থেকে কিভাবে ডাটা ক্যাচ করে বলেন তো? আমি যদি এখানে ইকো বলি, দেন ডলার আন্ডারস্কোর পোস্ট, দেখেন পোস্ট কিন্তু চলে আসছে। এর ভিতরে আমি কি বলবো? থার্ড ব্র্যাকেট, তারপর যেটা আমি দেখাতে যাচ্ছি, তাই না? তো আমি এখানে বলছি, এখন কাজ করবে, লাইক এখানে একটা নাম দিচ্ছি, সাবমিট করছি, শো করছে। ওকে, সো তাহলে আমরা এইটাকে ইকো না বলে একটা ভ্যারিয়েবল নিয়ে যাই, লাইক নেম ইকুয়াল, তাই না? তারপরে কি করব পরেরটা? ইমেল।
প্রিন্ট করতে যাচ্ছি। প্রিন্ট কি? প্রিন্ট কি বলেন তো? প্রিন্ট হচ্ছে একটা মেথড। মেথড কি? ফাংশন, বিল্ট ইন ফাংশন। ইকো কি করে বলেন তো? ইকো এবং প্রিন্ট দুইটার মধ্যে পার্থক্যটা বলেন। সিঙ্গেল প্যারামিটার, একটা প্যারামিটার নিয়ে সে কাজ করতে পারে। আর প্রিন্ট কি করে? মাল্টিপল। শুধু তাই না, সে পুরো অ্যারে নিয়ে কাজ করতে পারে। অনেকগুলো মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে সে কাজ করতে পারে অবজেক্টিভ প্রসেসে। লাইক আপনার 2-3টা টেবিলের ডাটা আপনি যদি প্রিন্ট করতে হয়, ইকো দিয়ে পারবেন? সেক্ষেত্রে প্রিন্ট ইউজ করতে হবে। সো প্রিন্টের ভিতরে এখন যদি আমি ডলার নেম বলে দিই, কি অবস্থা দেখায় বলেন তো? দেখেন কতগুলো এরর চলে আসছে না আমাদের। এখন যদি আমরা কোনো একটা ভ্যালু দেই, লাইক প্রেস করি, ভ্যালুটা আসছে না? ভ্যালুটা আসছে তো। কিন্তু ফার্স্ট টাইম যখন আমরা কি করি, রিলোড দেই, মানে প্রথমেই যখন আমাদের ওই পেজে ঢুকছে তখন বলছে কি আনডিফাইন্ড ইন্ডেক্স এবং দেখাচ্ছে কি নেম এবং ইমেল। তার মানে কি ফার্স্ট টাইম যখন আপনি এই পেজে আসছেন তখন এই দুটোর মধ্যে কিছু সে পাচ্ছে? ফার্স্ট ভ্যারিয়েবল এবং সেকেন্ড ভ্যারিয়েবলের মধ্যে কিছু পাচ্ছে কিনা? কিছুই কিন্তু সে পাচ্ছে না। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে অবভিয়াসলি এখানে আরেকটা মেথড ইউজ করতে হবে, ইফ ইজ সেট। তারপরে কি করব? ডলার আন্ডারস্কোর ইজ সেট, একটা বিল্ট ইন ফাংশন। বিটিএন। যদি বিটিএন এ কোনো কিছু প্রেস করা হয় তাহলেই কি করবে? এই টোটাল জিনিসটা এক্সিকিউট করবে, আদারওয়াইজ এক্সিকিউট করবে না। সো এবার যদি আমরা রিলোড দেই, এখন আর এররটা আছে? কারণ এইটুকুর পর্যন্ত কিন্তু সে ঢুকছেই না। এটার ভিতরে কি সে যাচ্ছে? যাচ্ছেই না। কেন যাচ্ছে না? যতক্ষণ পর্যন্ত আমি বাটনে সাবমিট না করছি ততক্ষণ পর্যন্ত কি এইটা এক্সিকিউটই করছে না, তাই না? এখন যদি আমি এখানে না কিছু একটা দেই, ভালো দেই, আসছে? তো সেম ভাবে এইটুকু অংশকে আমরা যদি বন্ধ করে দিই, এখানে শুধু যদি কি দিই, পোস্ট দিই, কি আসবে তাহলে? লাইক রিলোড দিচ্ছি, দেখেন সবগুলো ভ্যালু কি আকারে আসছে? অ্যারে আকারে। যখনই আপনি এই ধরনের কোনো কাজ করবেন, লাইক ফার্স্টে আমরা আইডেন্টিক্যাল দরকার নাই, ফার্স্টে আমাদের দরকার হচ্ছে ফর্ম থেকে ডাটাগুলো আসছে কিনা। ফর্ম থেকে যখনই আপনার ডাটা এইভাবে আনতে হবে পিএইচপির মাধ্যমে, তখন প্রিন্টের ভিতরে সরাসরি কি দিয়ে দেবেন? পোস্ট দিয়ে দেবেন। আর আমরা চাচ্ছি যে কি করব, সে সিরিয়াল ওয়াইজ আসুক, তাই না? প্রি করে দেব ফার্স্টে। দেখেন ঠিকমতো আসছে? এখন দেখেন আমাদের ভ্যালু দেখিয়ে দিচ্ছে অ্যারে আকারে, কি আসছে? নেম, ইমেল, বাটনের নাম কি দিয়েছি সেটাও শো করছে। সো এইভাবে প্রত্যেকটা মানে পিএইচপির ডাটা আপনি যখনই ইউজার এন্ড থেকে নেবেন, আপনাকে ফার্স্টেই এইভাবে এক্সিকিউশনে আনতে হবে। দেন আপনি এই কাজগুলো এক্সিকিউট করতে পারবেন। ঠিক আছে? এটা দেখলাম হচ্ছে কি আমরা জাস্ট সিম্পল একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি, তাই না? ইসসেট হচ্ছে জাস্ট সিম্পলি সে কাজ করে আছে কি না নাই। সে কাজ করে খালি কি খালি না, এর ভিতরে কিছু আছে কিনা, দ্যাটস ইট। তার আর কোনো কাজ নেই। এর শুধু দেখবে যে এর ভিতরে কিছু আছে কিনা। ফার্স্টে হচ্ছে বাটন, এটা কি এখনো এই পর্যন্ত আসছে?
কিছু আছে এই পর্যন্ত? কিছু নাই তো, কারণ আমি সাবমিটই প্রেস করি নাই। তার মানে সে খালি পাচ্ছে। তার মানে টোটাল জিনিসটাকে সে কি প্রিন্টই করছে না, সে ওই অবস্থায় কি করছে রেখে দিচ্ছে। যখনই আমি সাবমিট করছি তখনই এই সেটের ভিতরে সে কোনো ভ্যালু পাচ্ছে? সাবমিট করার পর ভ্যালু পাচ্ছে না। সাবমিট করার পর ভ্যালু পাচ্ছে, যখনই সাবমিট করছি এর ভিতরে একটা ভ্যালু সে পাচ্ছে, তখনই সে এর ভিতরের কাজটা এক্সিকিউট করছে। আর যখনই আপনি কোনো ফ্রেমওয়ার্কে চলে যাবেন তখন আর এই সেটের আর দরকার নেই। ঠিক আছে, সেটের আর দরকার হবে না, জাস্ট নর্মাল ওয়েতে আপনি কাজ করতে পারবেন। আর কিছু ইন্ডিভিজুয়াল জায়গা থাকে যেগুলো সেট ছাড়া অ্যাকচুয়ালি করা যায় না, সেক্ষেত্রে সেটটা ইউজ করতে হয়। আর র প্রসেসে যখনই আপনি কাজ করবেন ম্যাক্সিমাম মানে সেট আপনার বন্ধু হয়ে যাবে অনেকটা, এটা ছাড়া কোনো কাজই নেই। ফর্ম সাবমিশন মানে সেট। আপনাদের ছোট্ট একটা টাস্ক এখন হবে, সেটা হচ্ছে আমরা একটা ক্যালকুলেটর বানাবো এখন। প্রত্যেকেই দুটো ইনপুট নেবেন। হুম, টাইম হোক, 10 মিনিটে পারা যাবে। দুইটা ইনপুট নেবেন, দুইটা ইনপুট থেকে যোগ বিয়োগ গুণ ভাগ করেন। পসিবল? জাভাস্ক্রিপ্টটাকে পিএইচপি তে কনভার্ট করেন। জাস্ট এখানে কি করবেন, ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার, দুটা ভ্যালু নিচ্ছেন। এরপর দুইটা ভ্যালু কি করবেন, উপরে যে যোগ বিয়োগ গুণ ভাগ করে দিবেন। এটা কঠিন কি, সবই সেম থাকবে, একটু ট্রাই করেন, প্রত্যেকেই ট্রাই করেন। এই একটা জিনিস ট্রাই করলে আপনাদের স্টেটমেন্ট থেকে শুরু করে লুপ থেকে শুরু করে এভরিথিং কভার হয়ে যাবে। বাট এখনো প্রচুর জিনিসপত্র বাকি আছে। ঠিক আছে, ইউজার এন্ডে অনেক কিছু বাকি আছে, আমরা কনভার্ট করতে শিখবো। আমরা বিভিন্ন ধরনের ইয়ে দেখি না, এটা কারেন্সি দেখি না, কারেন্সি কনভার্ট দেখি না, লাইক টাকা টু ডলার, ডলার টু টাকা। আবার বিভিন্ন ধরনের এরকম কারেন্সি কনভার্টার আমরা করতে শিখবো। আরো অনেক কিছু আছে, জেনারেট ফাংশন করতে শিখবো, প্রচুর কিছু। এটা করেন।
বেশি না, 2টা বাটন হলেও হবে, যোগ বিয়োগ। পারা যাবে? জাস্ট কি করবেন, এই যে এখানে বাটন নেন, এভাবে এভাবে 6-7টা বাটন নেন, ভ্যালু দিয়ে দিবেন, প্লাস, মাইনাস, তারপর কন্ডিশন অ্যাপ্লাই করেন, তাহলেই হয়ে যাবে। শেষ? কয়জনের শেষ হয়েছে? শেষ? দেন আপনাকে ট্রেনার নিয়োগ দিতে হবে। না, বেশি বলি নাই। এখানে আউটসোর্সিং করেন কেউ? আউটসোর্সিং আপনি কোন প্ল্যাটফর্মে? কি কাজ? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ডিজাইন। এই কাজটা আজকে প্রত্যেকেই করে যাবেন, হয়তো কাউকে যেতে দেওয়া হবে না। প্রত্যেকেই কমপ্লিট করবেন, দেন বাসায় যাবেন। বসে থাকবেন, এখানে বসে থাকবেন, বসে থাকবেন। আজিব তো।
কাজ করে যাবে। ও আচ্ছা, এই চিন্তা, তাহলে আর কিছু শেখা লাগবে না। এই একটা কাজ যদি আপনারা করেন, আপনাদের স্টেটমেন্ট থেকে শুরু করে সব কমপ্লিট হয়ে যাবে ইউজার এন্ডের। এখন পর্যন্ত কয়জনের হয়েছে? 1 2 3 4, মাত্র 5। আপনাদের অবস্থা দেখতে পাচ্ছেন তাহলে আপনারা কোথায় আছেন?